মালদার চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকায় প্রতারণা। প্রায় 4,500 বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা। প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের নাজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে। অভিযোগ মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগ, জাতীয় সড়কের পাশে মালদা মিশন হাসপাতালের নামে একটি নার্সিংহোম বেশ কিছুদিন ধরে তৈরি হওয়ার পর গত বছর 2025 সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া শুরু করে। বলা হয় জেলায় নতুন হাসপাতাল খুলতে চলেছে, সেই জন্য প্রচুর কর্মসংস্থান, হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে। চাকরির জন্য শূন্য পদের সংখ্যা প্রায় 4,500। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এও লেখা হয় যে 400 বেডের হাসপাতাল ঘুরছে। আর এরপরই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের এমনকি ভিন রাজ্য থেকে বেকার যুবক যুবতীরা চাকরির দরখাস্ত দিতে থাকে, আর দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অভিযোগ, ইউনিফর্ম ও ট্রেনিংয়ের জন্য দিতে হয় 5,000 থেকে 18,000 টাকা। প্রতারিতদের অভিযোগ, প্রায় 4,500 বেকার যুবক যুবতীর কাছে তোলা হয় এই টাকা, যা হিসেব করলে দেখা যাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল প্রতারিতদের কাছ থেকে। ইন্টারভিউয়ের সময় নার্সিং চাকরির জন্য আসা যুবতীদের প্রশ্ন করা হয় তারা কত টাকা বেতন নেবে। কেউ 12,000, কেউ 13,000 বললে তাদের নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছিল 15,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আরও অভিযোগ, ইন্টারভিউয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশনের ড্রেসের জন্য 5,000 টাকা নেওয়া হয়। এছাড়াও কারোর কাছ থেকে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আরও টাকা চাওয়া হয়। কারোর কাছে 10,000, কারোর কাছে 15, কারোর কাছে 20,000 টাকাও নেওয়া হয় এবং বলা হয় আগামী 2 মাসের মধ্যেই তারা কাজে যোগ দিতে পারবে। এদিকে 2 মাস থেকে 1 বছর পার হয়ে গেলেও কাউকেই কাজে যোগ দিতে বলা হয়নি। এরপরেই টনক নড়ে চাকরি প্রার্থীরা এরপর দলবদ্ধভাবে নার্সিংহোমে টাকা ফেরত চাইতে আসলে কোনো পাত্তাই দেওয়া হয় না। এমনকি অভিযোগ, উল্টে হুমকি দেওয়া হয়। একদিকে প্রতারিতরা সকালে কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগপত্র নেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত প্রতারিত যুবক যুবতীরা জেলা শাসকের দ্বারস্থ হয়েছে। শুরু থেকেই আছি। 2025 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে। ইন্টারভিউ স্টার্ট হয় 15 তারিখ থেকে, মানে মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হয়। আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600+ ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি, যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স, সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600+ ক্যান্ডিডেট নিয়েছে। 4,600+ ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। আর কিছু জনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে 13,000 করে নিয়েছে। কিছু জনের কাছ থেকে আর্জেন্ট জয়নিং বলে 50,000-এর আপে নিয়েছে টাকা। টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যে বলা হয়েছিল যে আমাদের 400 বেডের হসপিটাল, আমার 300টা প্যাড দরকার, কাজগুলো তোমাকে দেবো, মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে। কিন্তু 300টা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে, মানে টেলার্সকে না জানিয়ে। এখন অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে। কত টাকার নয়ছয় হয়েছে, কত টাকার হয়েছে জমা পড়েছিল তো কারেকশন করলেই পেয়ে যাবেন। মোটামুটি কত টাকা হয়েছে? 3 কোটি প্লাস। এই প্রতারণা? হ্যাঁ, প্রতারণার। কারা যুক্ত এটা? হসপিটাল কর্তৃপক্ষ। কি নাম? নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা। নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেককারিনী, কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার, একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই। সেই কি হাসপাতালটা তৈরি করেছে? সেই ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন, ওখানে ট্রিটমেন্টও করছেন। ওখানে কতদিন ধরে টাকা নেওয়া হচ্ছে? টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে, 2025 সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে। এখন আমরা চাই সুষ্ঠু বিচার। অভিযোগ করেছি আমি কালিয়াচক থানায় 1 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অভিযোগ করেছি। তারপরের দিনও আমি গেছিলাম রিসিভ কপি আনতে। তারপরে 7 তারিখে আমাকে ডাকা হয়েছিল, কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি।
ওখানে। তাই আমি ডিএমের দ্বারস্থ হয়েছি যেন আমাদের কেসটা একটু দেখা হোক। বলছি মালদা জেলা ছাড়া কোন কোন জেলার প্রার্থীরা রয়েছে? মালদা জেলা ছাড়া বীরভূম জেলার আছে, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, তারপরে আছে ধুলিয়ান, পাকুড়, বিভিন্ন জায়গার সব জায়গা থেকে এসছে, সব জায়গার ক্যান্ডিডেট প্রতারিত হয়েছে, সব জায়গা থেকে এসছে। নেপালের আমি দুটো দেখেছি নিজে। এখন কি চাইছেন আপনারা? আমি সুষ্ঠু বিচার চাইছি। আমি আমার একার হয়ে লড়ছি না, আমি 4600 প্লাস ক্যান্ডিডেটের হয়ে লড়ছি। কেননা এদের মধ্যে অনেকেই গরিব দুস্থ পরিবার থেকে উঠে এসেছেন। তারা কিভাবে টাকা দিয়েছেন? টাকা চাইছেন না চাকরি চাইছেন? চাকরি তো হবেই না, আমরা টাকা ব্যাক চাইছি এবং তাদের বিচার চাইছি, যেন তাদের শাস্তি হোক, এটা চাইছি। তো এদের মধ্যে থেকে কিছু টাকা আমার অ্যাকাউন্টে এসেছিল ঠিকই, আমি সঙ্গে সঙ্গে নাজিবা খাতুন এবং নাজিউলের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেছি, সেটার স্টেটমেন্ট আমি পুলিশের হাতেও দিয়েছি কালিয়াচক থানায়, এবং আমাদের যে প্রেস আছে তা ওনার হাতেও দিয়েছি আমি। এখন নাজিমা আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে যে যতগুলো টাকা হাবিবার অ্যাকাউন্টে গেছে প্রত্যেকটা টাকা হাবিবা মেরে খেয়েছে, এমনকি আমি প্রমাণ দিয়ে দিয়েছি। তারপরেও কি নাম আপনার? আমার নাম হাবিবা খাতুন। তৃণমূলের যারা অবৈধ কাজে যুক্ত ছিল তারা প্রচুর পরিমাণ টাকা প্রশাসনের সহযোগিতাতে লোক ঠকিয়ে জায়গা জমি ব্যবসা পাচার সবটাতে করেছে। এরপরে তারা সমাজে একটা ভালো মানুষ সাজার জন্য চারিদিকে গোটা মালদা জেলা জুড়ে নার্সিংহোমের ব্যবসা শুরু করেছে, এবং এই নার্সিংহোমের ব্যবসাটাও তারা আগে যে অবৈধ ব্যবসা করতো সেই ব্যবসার মতোই চলে। সেই জন্য নার্সিংহোমকে সামনে খাড়া করে আর বেকার যুবক যুবতীদেরকে অনলাইনে কিংবা অ্যাডভার্টাইজ করে কাজে নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছে। এবং এই টাকা নেওয়ার পিছনে যখন তাদেরকে ধরতে যাচ্ছে এই মালিক কর্তৃপক্ষ কিংবা ম্যানেজারকে, তখন তাদের অন্তরায় হচ্ছে তৃণমূল দল আর প্রশাসন, এবং এটা 15 বছর ধরেই চলছে। সেই জন্য এই জাতীয় যারা তাদের ওই পাচারকারীর ইমেজ থেকে ডাক্তারের ইমেজে কনভার্ট হচ্ছে, তাদের ব্যবসা একই থাকছে, শুধু সিস্টেমটা পাল্টে দিচ্ছে। এবং এই সিস্টেম পাল্টাতে গিয়ে তাদের যা যা অবৈধ ব্যবসা অবৈধ সিস্টেম সেটাই চলাচ্ছে। এখানে বেকার যুবকরা প্রলোভিত হয়ে, তা তো স্বাভাবিক ব্যাপার, বেকার হয়ে তো তারা কাজের সন্ধানে ঘুরবে। এইটা একটা নতুনভাবে ওরা ভদ্র সভ্যভাবে লোককে লুট করার আইটেম শুরু করেছে, এবং এইটা করার পিছনে প্রশাসন তাদের সঙ্গে যুক্ত, তৃণমূল যুক্ত। তাই তারা এক একবার নতুন নতুন রূপ পাল্টিয়ে এই ব্যবসাটায় নেমেছে। এইটা প্রশাসন এবং তৃণমূল যদি ওই সমস্ত লোকের মাথা থেকে হাত তুলে দেয়, তাহলে সাধারণ পাবলিক এবং প্রশাসন দুদিনের মধ্যে তাদেরকে শিগরে ঢুকিয়ে দিবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু ঢুকাতে এই জন্যই পারছে না, প্রশাসনও তাদের সঙ্গে যুক্ত, সরকারি দলও তাদের সঙ্গে যুক্ত, এইটাই হচ্ছে অন্তরায়। বলছি সুজাপুরে একটি বেসরকারি হাসপাতাল খুলেছে, মানে নার্সিংহোম, সেখানে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছে, বেকার যুবক যুবতীদের কোনো চাকরি দেয়নি। এই বিষয়ে আপনারা শাসক দলের কি বলছেন? দেখুন, বিষয়টা আমাদের কাছে যেভাবে গোচরে আসলো এবং অনেক প্রতারিত ছেলেমেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে, তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং আরো যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগোনো, তো যা হোক প্রশাসন পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে। এবং একটা কথাই বলি যে আইন আইনের পথে চলবে, কোনো প্রতারককেই এই পুলিশ যদি ঠিক মতো অভিযোগ হয়, প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনারা কোনোভাবে সাপোর্টে থাকছেন না এসব? না না, একটা প্রাথমিক একটা প্রাইভেট সংস্থা কেউ যদি টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যদি সেটা প্রতারণা করে, সেটা তো প্রতারণা। সেই প্রতারণার বিরুদ্ধে নিশ্চয়ই নির্দিষ্ট যদি অভিযোগের হয়, সেই অভিযোগের তদন্ত হবে এবং সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে। এটাই আমাদের দলের নীতি এবং এটাই আমাদের দলের বক্তব্য। আশা করি মালদা জেলা প্রশাসনেরই এটা বক্তব্য। আপনার নাম আর ডিজিটাল? আমি শুভময় বসু, মুখপাত্র, মালদা জেলা তৃণমূল কংগ্রেস।